কুবে একবার সারা দে কুবের, একবার সারা দে। আচার কিরা চৈতন্য হয়ে পড়ল মাতা পদ্মাবতী। জন্মের মতো পিতা মা তাকে পরিত্যাগ করে ওই 12 বছরের কুবের সন্ন্যাসীর হাতটা ধরে ঘরের বাহিরে বাহির হয়ে গেল। ভেবে দেখেছো মা, আজ যদি আমার দয়াল নিতাই চাঁদ না থাকতো তাহলে আমরা এই হরিনাম কোথায় পেতাম মা? এই কলিযুগে নিত্যানন্দ প্রভুই হলেন আমার আশ্রয় তত্ত্ব। নিতাই চরণকে আশ্রয় না করে কখনো বিষয়রূপী গৌরকে ধরা যায় না, যার প্রমাণ রঘুনাথ দাস গোস্বামীর ক্ষেত্রে মহাপ্রভু বারংবার দেখিয়েছেন। যতবার তিনি গৌর হরির কাছে যায় ততবার তাকে ফিরিয়ে দেয়। কেন? নিতাই চাঁদের কৃপা এখনো তার হয় না। নিত্যানন্দ প্রভু কৃপা করবার পরেই কিন্তু আমার মহাপ্রভু তাকে কৃপা করেছে। দাদাকে ডেকে বলেছিল, দাদা আমার কলির জীব যে হরি বলতে চায় না দাদা। নিতাই চাঁদ যে বলছে, নিমাই তুই যে আমাকে হরি নাম দিতে বলেছিস, কিন্তু আমার কলির জীব তো হরি বলতে চায় না। দাদা তুমি আগে যে তাদের হরি বলাবে দাদা, আর তাতেও যদি না বলে আগে তুমি হাতে ধরবে, আর তাতেও যদি না বলে দাদা তুমি পায়ে ধরে তাদের হরি নাম দেবে। কারণ হরি নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি। সেই হরিনামকে আশ্রয় করে এসেছিলেন আমার নিতাই গৌর দুটি ভাই। নদিয়ার পথে পথে নদেবাসীকে ডেকে ডেকে বলেছিল, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? নিতাই চাঁদ ডেকে ডেকে বলছে, এই যে নদেবাসী তোমরা সকলে বলো, প্রেমানন্দে মেতে হরিও বলো, হরিনাম ছাড়া গতি না। হ্যাঁ, নিতাই চাঁদ নদেবাসীকে ডেকে ডেকে বলছে, শোনো নদেবাসী, আজকে প্রেমানন্দে মেতে হরি বলতে বলছি। হরিনাম বলতে হবে মা, কেমন করে? আনন্দের সহিত হরিনাম গাইতে হবে, চিত্তে আনন্দ রেখে। আমার মহাপ্রভু জানিয়ে দিলেন, নিতাই চাঁদ তিনি দেখিয়ে দিলেন। ডেকে ডেকে বলছে, শোনো শোনো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি হরি হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে গেল। সবাই মিলে বাহু তুলে নেচে নেচে যাবো নবদ্বীপে। হরি হরি গো। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। 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 এই যে মাইরা তরঙ্গ মানে কি গো? তরঙ্গ মানে কি?
জোরে বলো। ঢেউ, ঢেউ তো, তাই তো? তাহলে আমাদের নবদ্বীপে তো রোজ বন্যা হয়, রোজ ঢেউ ওঠে। তা তোমাদের এই জায়গাটার কি নাম বললে জানো? নেতাজি নগর। তা আজকে আমার এই নেতাজি নগরের নবদ্বীপে কি একটু বন্যা হবে? একটু ঢেউ উঠবে? উঠবে? তাহলে একটু জোর করে উলুধ্বনি দিয়ে দাও দেখি একটু। নিতাই গৌর হরি বল। হরি বল। রাধে রাধে। এটা মায়েরা না হয় উলুধ্বনি দিল, বাবারা কি দেবে? হরি ধ্বনি। দেখি বাহু তুলে নিতাই গৌর হরি বল। আহা, তাহলে দেখো মায়েরা, আমাদের নবদ্বীপে যেমন বন্যা হয়, ঢেউ ওঠে, তাহলে আজকে আমাদের এই নেতাজি নগরের নবদ্বীপে একটু বন্যা হবে, ঢেউ উঠবে। কি আনন্দ হচ্ছে তো? সবার আনন্দ হচ্ছে না? এই আনন্দ আমরা সংসারে গেলে পাবো কি মায়েরা? সত্যি কথা বলবে। এখান থেকে বাড়ি চলে গেলে আর এই আনন্দ থাকবে? হ্যাঁ, সব একেবারে ফুস কপ্পুরের মতো উড়ে যায় না? সংসারে আনন্দ নাই, আনন্দ একমাত্র হরি নামেই পাওয়া যায়। দেখো, কারোর মনে কোথাও কোনো দুঃখ কষ্ট নেই, সবাই আনন্দে বসে আছে, কোনো চিন্তা নেই, তাই না? তো বাড়ি গেলেই সব চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর করবে। রাধে রাধে। হ্যাঁ, হরি বল। তাহলে একটু বাহু তোলে দেখি একসঙ্গে। হ্যাঁ, বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। রাধে রাধে। তার তরঙ্গ বাজি। বন্যার যাই বলে হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলে হারি, তার তরঙ্গ বাজি। সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলকে হারি। আরে সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলকে বিহারি। সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলকে হারি। সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গল্প বিহারি। ও তার সঙ্গে ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। রাধে রাধে। এমন বন্যা দেখি নাই, জীব শুকনাতে তলা। আমার বন্যা দেখি নাই, জীব শুকনাতে তারা। এমন বন্যা দেখি নাই, জীব শুকনাতে তলা। আমার বন্যা দেখি নাই, জীব শুকনাতে তারা। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার না। ডুবলো মদের পুরুষ নারী জাতির বিচার নাই। বলি ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার না। আর ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। আচ্ছা বলি, আমাদের হরি নামে কি জাতি ধর্মের বিচার আছে? কি বাবারা, আমাদের হরি নামে জাতি ধর্মের বিচার আছে? নেই তো। বলে যদি থাকতো তবে হরিদাস, তবে হরিদাস হরি বল বলে হরিদাস। বলি হরিদাস ঠাকুরকে হরি নামের জন্য 22 বাজারে বেত্রাঘাত সইতে হয়েছে। কেন মা? এমনি এমনি মারেনি, জবন কুলে এসেছিলেন মুসলমানের ঘরে, এসে হরিনামকে আশ্রয় করেছিলেন, যার জন্য তাকে 22 বাজারে বেত্রাঘাত সইতে হয়েছে। তাহলে দেখো, বিধর্মী হয়েও তিনি হরিনামকে আশ্রয় করেছে। তাহলে আমরা কি পারবো না আমার গৌর হরির জন্য একটু হরি বল বলতে? আমাদের ঘরের ছেলের জন্য পারবো তো? আমার মহাপ্রভুর জন্য পারবো? তাহলে একটু বাহু তোলো দেখি সবাই মিলে, আমার সঙ্গে বলবে, দাঁড়াও।
বলি হরিদাস হরি বল বলে হরিদাস বলো। এই দেখো যারা এখনো সেবা করনি, বুঝেছো তো, বাড়িতে দেখবে যেদিন একটু বেশি খাটাখাটনি করি ওদিন কি হয়, খিদে ভালো হয়, তাই না? আর খিদেটা ভালো হলে কি হবে, প্রসাদটাও ভালো পাওয়া যাবে। হরি বল। এখানে যত করতালি দিয়ে হরিনাম গাইব কি হবে না, যারা পেয়ে নিয়েছো তাদের হজম হয়ে যাবে, আর যারা পাওনি তাদের কি হবে, বেশি করে আর একটু প্রসাদ পেতে পারবো কি, তাই তো? তাহলে একেবারে গলায় জোর দিয়ে, কোনো ভয় নেই। আরে হোক না ভুল, তোমাদের মেয়েই তো শুনবে, আর তো কেউ শুনবে না। চলো, যার গলায় যত জোর আছে বলো। বলে হরিদাস হরি বল বলে হরিদাস বলো। আবার হরি বল বলে হরিদাস বাবা, হরি বল বলে হরিদাস, হরি 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 বল হরিদাস হরি বল বলে হরিদাস, হরি বলে হরিদাস বলি হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কালী ছেড়েছে বুঝি ডুবে গেল হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কালী ছেড়েছে বুঝি ডুবে গেল হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি 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 বল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো प्रेम से बोलिए नवद्वीप धाम के दयाल निताय चाँद के जय। श्रीमान महाप्रभु के জয় রাধে রাধে রাধে। তাই সেই আমার ছোট্ট কুবের সন্ন্যাসীর হাতটা ধরে আসলেন কোথায়, পান্ডারপুর গ্রামে ভীমা নদীর তীরে। এই পান্ডারপুর গ্রামটা কোথায় মা, মুম্বাই জেলা, মানে বোম্বে, মুম্বাই মহারাষ্ট্র থেকে একটু দূরে পান্ডারপুর গ্রাম। সেই গ্রামের মধ্যে বয়ে যাচ্ছে একটি নদী, যার নাম ভীমা নদী। সেই ভীমা নদীর তীরে এসে সন্ন্যাসী কুবেরকে ডেকে বলছে, কুবের যাও, এবার তুমি স্নান করে এসো, আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। এখন কুবের কথা মতো স্নান করে এসে দাঁড়ালে, আর যেই না দাঁড়িয়েছে সন্ন্যাসী ঠাকুর তার কর্ণমূলে কৃষ্ণ নাম প্রদান করলেন। এর নাম পেয়ে যেই না প্রণাম করতে যাবে, প্রণাম করতে গিয়ে উঠে দেখছে সামনে তার সন্ন্যাসী ঠাকুর নাই। চিৎকার করে উঠলো, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তো তুমি তুমি কোথায় গেলে? আমি আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। কুবেরের অন্তর থেকে কে যেন বলছে, কুবের তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার অন্তরেই আছি। শোনো কুবের, আমি তোমার মধ্যেই আছি, কোনো চিন্তা করো না। আর আজ থেকে তোমার নাম আর কুবের নয়, তবে শোনো, আজ হতে তব না তবনা হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ এই জগতে দাঁড়ে দাঁড়ে তুমি বিলাবে আনন্দ, তুমি বিলাবি আনন্দ জলে ডল ঢালিলে জল যেমতি মেশায়, যেমতি মিঠাই এই মত দুই দেহ এক হয়ে যায়। তুই দেহ এক হয়ে যায় কুবের হৃদয়ে সন্ন্যাসী যেই প্রবেশিলা, যেই প্রবেশিল নিত্যানন্দ তখন হয়ে
ছিল কুবের, কিন্তু যেই দুই দেহটা এক হয়ে গেল, মানে কুবেরের দেহ সন্ন্যাসীর দেহ যেই এক হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার মধ্যে ব্রজের বলরামের স্বরূপ জেগে উঠেছে। এতদিন কানাইয়ের কথা মনে পড়েনি, আর যেই না ব্রজের ভাব জেগে উঠলো, সঙ্গে সঙ্গে চিন্তা করছো, ও আমি যে সেই ব্রজের বলরাম, আচ্ছা আমি যদি ব্রজের বলরাম হই, কোথায় 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 আছে আমার ভাই কানাই? আমা যেই না ভাই কানাইয়ের কথা মনে পড়ে গেল, নেতাই যা আর কি থাকে মা, সঙ্গে সঙ্গে ভাই কানাইয়ের সন্ধান পাবে বলে কানাই কানাই বলতে বলতে নিতাই চাঁদ তিনি বনপথ ধরে ছুটছেন। কেমন ভাবে মহাজন, তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো ভাইয়া রে কানাইয়া রে, ও তো দর্শন দেখায়ে যা রে, আয়া রে বলো ধরে হরে হরে বল। আয়া রে ও তুই দর্শন দেখায়ে যা রে, ভাইয়া রে কানাইয়া রে, ও তো দর্শন দেখায়ে যা রে, ভাইয়া রে কানাইয়া রে, ও তুই দর্শন দেখায়ে যা রে, ভাইয়া রে কানাইয়া রে ও তুই দর্শন দেখায়ে যা রে, দর্শন দেখায়ে যা রে কানাইয়া, 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 দর্শন দেখায়ে যা রে, আয়া রে হরি হরি বল। কানাইয়া রে ও তুই দর্শন দেখায়ে যা রে, আয়া রে কানাইয়া রে, ও তো দর্শন 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 দেখায়ে যা যা রে। কানাই কানাই বলতে বলতে আমার নিত্যানন্দ প্রভু ছুটছে বৃন্দাবনের উদ্দেশ্যে। বৃন্দাবনে এসে দেখছে কিছু রাখাল বালক খেলা করছে। এখন তাদেরকে ডেকে বলছে, এই যে ও ব্রজ রাখাল, বলতে পারো বৃন্দাবন কত দূর? ঠাকুর তুমি বৃন্দাবন পুত্র ঠাকুর? আরে বাবা এটাই তো বৃন্দাবন, দেখছো না ওই যে অদূরে গোবিন্দ মন্দির। যেই না বলেছে নিত্যানন্দ প্রভু ভাই কানাইকে দেখবে বলে আনন্দে একেবারে গোবিন্দ মন্দিরে যেই না দরজায় মুষ্টাঘাত করল, দরজাটা খুলে গেল তার সামনে। খুলে কি দেখলো জানো মা? ভেতরে ভোগ আছে, কিন্তু তার ভাই কানাই সেখানে নেই। কানাই, তোকে খুঁজতে খুঁজতে আমি বৃন্দাবনে এলাম কানাই, এখানেও আমি তোর দর্শন পাবো না? তাহলে যে জীবনে আমি তোকে পাবো না কানাই, সেই জীবন আমি আর রাখবো না। আজ গিরি গোবর্ধনের শিলা মাথায় আঘাত করে আমার প্রাণ আমি বিসর্জন করে দেব। নিত্যানন্দ প্রভু ছুটে যাচ্ছে গিরি গোবর্ধনের কাছে মা। সেই গিরি গোবর্ধনের শিলা নিয়ে যেই মাথায় আঘাত করতে যাবে, এমন সময় পেছন থেকে একজন বাবাজি এসে হাতটা চেপে ধরল। বৈষ্ণব, এ তুমি কি করছো? তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? ঠাকুর তুমি যে আজ আমার হাতটা ধরে বাধা দিলে,
তুমি কি বলতে পারবে যে আমার ভাই কানাই কোথায় আছে? নিশ্চয়ই বলতে পারবো ঠাকুর। হ্যাঁ, আমি নিশ্চয়ই বলতে পারবো তোমার ভাই কানাই কোথায় আছে। পারবে? আচ্ছা বলো না গো, আমার ভাই কানাই কোথায় আছে? এদিকে এসো, এদিকে এসো, শুনবে ঠাকুর, তোমার ভাই কানাই কোথায় আছে? কি বলছে মা? শোনো শোনো, এবে গো কান্তি ধরে বিহারে নদিয়া পুরে কান্তি ধরে বিহারে নদিয়াপুরে সেইখানে আছে প্রাণধর, সেইখানে আছে প্রাণধর। আর সেইখানে আছে প্রাণধন, সেইখানে আছে প্রাণধন। তুমি যাও যাও নদিয়াপুরে, হরে হরে নদিয়াপুরে যাও যাও নদিয়াপুরে, তুমি যাও যাও নদিয়াপুরে দেখো না তো রতি ধরে, তুমি যাও যাও নদিয়াপুরে, হরে রতি ধরে যাও যাও নদিয়াপুরে, আর রাজু আমর রতি ধরে তুমি যাও যাও নদিয়াপুরে, রাজু আমর রতি ধরে যাও যাও নদিয়াপুরে রাজু আমর রতি ধরে যাও যাও নদিয়াপুরে, রাজু আমর রতি ধরে যাও যাও নদিয়াপুরে সেইখানে আছে প্রাণধন, সেইখানে আছে প্রাণধন। সঙ্গে সঙ্গে সন্ন্যাসীকে ডেকে বলল, ঠাকুর তাহলে আমার ভাই কানাই এই বৃন্দাবনে নেই? আমার ভাই কানাই আছে নবদ্বীপে। হ্যাঁ ঠাকুর, তোমার ভাই কানাই আছে নবদ্বীপে। জয়রাজ। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধা মাধব। শুধু সমাবেত সাধু সজ্জন মণ্ডলী, কৃষ্ণকথা হরিকথা শ্রবণ পিপাসু পরম বন্দনীয় বৈষ্ণববৃন্দ, ভক্তগণ ও ভক্তিময়ী মাতৃমণ্ডলী, সবাকার চরণে দণ্ডবত প্রণতি জানিয়ে কৃপা প্রার্থনা করি। আজকের এই মহতী হরিবাসর নেতাজি নগর আমরা কয়েকজন এর পরিচালনায় এবং প্রিয়জন ক্যাটারিংয়ের ব্যবস্থাপনায় আজকের এই মহতী হরিবাসরে সুধা কণ্ঠে কীর্তনিয়া সম্মানিয়া শ্রীমতী সুপর্ণা গোস্বামীর কীর্তন গানে মুগ্ধ হয়ে নেতাজি নগর প্রগতি সংঘ এবং হারাধন মাতঙ্গিনী পাঠাঘর ক্লাবের পক্ষ থেকে একখানি মালা এবং 100টি টাকা প্রদান করছেন কৃষ্ণ সেবার উদ্দেশ্যে। আশা করি আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরিবল হরিবল। সেই সঙ্গে নেতাজিনগর মাইতি জুয়েলার্সের পক্ষ থেকে মাননীয় সুদর্শন মাইতি মহাশয় কৃষ্ণ সেবার উদ্দেশ্যে 100টি টাকা এবং সোয়াদিঘি গ্রাম নিবাসী মাননীয় শ্রমিক চানা
কৃষ্ণ সেবার উদ্দেশ্যে 100টি টাকা সম্মানীয় কীর্তনিয়াকে প্রদান করছেন। আশা করি আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। জয় রাধে। সকল খাবার জল। ভক্তের দান একটু জল দেবেন, জল, খাবার জল। এই অধমা মস্তকে তুলে নিল যে গোবিন্দ সেবার উদ্দেশ্যে আপনারা দান করেছেন। আমার প্রভু যেন সকল ভক্তের মনোবাঞ্ছা মনোবাসনা তিনি যেন পূর্ণ করে দেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজ যেই না সন্ন্যাসীর কাছ থেকে তিনি সংবাদ পেয়েছে, মা তুমি যখন এটা বলতে পেরেছো যে আমার ভাই কানাই নবদ্বীপে আছে, তাহলে এটাও নিশ্চয়ই বলতে পারবে যে আমার ভাই কানাইকে দেখতে কেমন হয়েছে। কি মা, এতগুলো দিন পরে কানাইকে দেখবে তো, তা দেখতে কেমন হয়েছে এটা যদি না জানে তাহলে খুঁজে পেতে সুবিধা হবে কি? হবে না তো। এখন কারোর যদি মা তাকে দেখতে কেমন এটা যদি আগে থেকে আমরা জেনে যাই, হ্যাঁ, তাহলে কি হয়, তাকে আমাদের খুঁজে পেতেও সুবিধা হয়। হ্যাঁ, তা আজকে যখন সন্ন্যাসী ঠাকুর তার ভাই নবদ্বীপে আছে সংবাদটি তাকে জানিয়ে দিল, সঙ্গে সঙ্গে আজকে বৈষ্ণবকে ডেকে বলছে, আচ্ছা ঠাকুর তুমি যখন বলে দিলে যে আমার ভাই কানাই সেই নবদ্বীপেই থাকে, তাহলে এটাও নিশ্চয়ই বলতে পারবে আমার ভাই কানাইকে দেখতে কেমন হয়েছে। হ্যাঁ, বলে নিশ্চয়ই পারবো ঠাকুর। বলছে আচ্ছা ঠাকুর এই যে শোনো শোনো, এদিকে এসো, এদিকে এসো। বলছি আমার ভাই যখন বৃন্দাবনে ছিল তখন তো আমার ভাই কালো ছিল, তা এখন কি আমার ভাই কালো আছে? আমার ভাই কালো নেই। কি গো মাইরা, কালো আছে ভাই? কালো নেই, তবে কি হয়েছে? বলে শোনো ঠাকুর এই যে গৌর হয়েছে, গৌর হয়ে, গৌর হয়েছে, বলি গৌর হয়ে তোমার কালো কানাই এবার গৌর হয়েছে, তোমার কালো কানাই এবার গৌর হয়ে, তোমার কালো কানাই এবার গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়ে, ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়ে। বাবা বাবা বাবা, দাঁড়াও দাঁড়াও, তাহলে আমার ভাই কানাই এখন আর কালো নেই। বা বাবা, আমার কত আনন্দ হচ্ছে জানো। ও ঠাকুর শোনো, এদিকে এসো। ওই আমার ভাই তো বৃন্দাবনে মাঠে মাঠে ধেনু চড়াতো, তাই বেশি লেখাপড়া শেখা হয়নি। আচ্ছা আমার কানাই কি বৃন্দাবনের মতোই সেই মূর্খটি আছে? মূর্খ নেই, তবে কি হয়েছে? নিমাইরা নবদ্বীপে সবাই প্রভুকে কি বলে? নিমাই পণ্ডিত। বলে এই যে ঠাকুর তোমার ভাই কানাই এখন আর মূর্খটি নেই গো, তবে শোনো শোনো, তোমার মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে, মূর্খ কানাই এবার পণ্ডিত হয়ে, তোমার ওই মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে, কানাই এবার পণ্ডিত হয়ে, ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। ওই ব্রজ হরি হরি বল। নদিয়ায় এসে মূর্খ কানাই এবার পণ্ডিত হয়ে, ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। বাবা দাঁড়াও দাঁড়াও, ও ঠাকুর আর একটি কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ হ্যাঁ, তুমি রাগ করছো না তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি তো? হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করি। আচ্ছা একটু কাছে এসো, কাছে এসো, আর একটু কাছে। ভাইয়ের গুণের কথা তো বেশি জোরে জোরে বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, কাছে ডেকে ফিসফিস করে বলছো ঠাকুর আমার ভাই করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা করে কিনা। করে কিনা। ঠাকুরের এবার খুব রাগ হয়ে গেছে। হ্যাঁ, আরে ও ঠাকুর কি শুধু তখন থেকে করে কিনা করে কিনা করে কিনা, আরে বলবে তো যে কি করে কিনা।
ও ও ও ঠাকুর, তুমি বুঝি রাগ করছো না? রাগ করছো না তো? তাহলে বলবো, আমার ভাই করে কিনা, করে কিনা, ওই ঘরে ঘরে চুরি করে কিনা, হরিব ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা, ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে না কিনা। না 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 না, ও ঠাকুর, তোমার ভাই এখন আর সেই চোটটি নেই গো। তোমার ভাই কানাই এখন না সাধু হয়েছে, সাধু হয়ে সাধু হয়েছে, বলি সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে, তোরা কানা এইবার সাধু হয়ে, চোরা কানাই এবার সাধু হয়েছে। তোমার চোরা কানা এবার সাধু হয়েছে। আচ্ছা, সাধু হবে না কেন? গোবিন্দ কি একা এসেছে? কে একা এসেছে? আসেনি তো? সাধু হবে না কেন? মহাজন বলছে দেখো, ওই রাই সাধু সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে, ওই রাই সাধুর সঙ্গ পেয়ে তোরা কানা এইবার সাধু হয়েছে, ওই রাই সাধু সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে, ওই রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে। হরে হরে বল। সঙ্গ পেয়ে বলি চোরা কানা এবার সাধু হয়েছে। রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে। রাই সাধুর সঙ্গ বলি পেয়ে চোরা কানা এবার সাধু হয়েছে।